প্রিয় দর্শক, কথাগুলো শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি কথা বলছি ঝিগরগাছা টু মনিরামপুর, অর্থাৎ এখান থেকে 17 কিলো যে পথটি, এই পথটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই রাস্তা হয়ে আপনাকে নোয়াপাড়ায় যেতে হবে, খুলনায় যেতে হবে, চুকনগর যেতে হবে, কেশবপুর যেতে হবে, মনিরামপুর যেতে হবে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড। কিন্তু এই রোডটা সব থেকে চিপা। এর ভিতরে কিছু ফালতু ব্রিজ হয়েছে এবং কিছু ব্রিজ আছে। এই ব্রিজগুলার সংস্কারের প্রয়োজন এবং এই রোডটা চওড়া করার প্রয়োজন। মনিরামপুর থানার ভিতরে যদি সব থেকে চিপা রোড থাকে তাহলে এই রোডটা আছে। আমি ঠিক যে ব্রিজটির পারে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু দেবীদাসপুর। এখানে দেখুন, এই জায়গায় একটা ব্রিজটা করার দরকার, অথচ এই ব্রিজটা না করে এর একটু সামনে যে একটা ব্রিজ করেছে একদম ফাঁকা মাঠের মাঝখানে। এখানে এ বিলের পানি ও বিলে যাবে না, ও বিলের পানি এ বিলে আসবে না, অর্থাৎ একদম ফাঁক করে রাখা। ঠিক তার একটু সামনে যে আপনার আছে বাসুদেবপুর বাজার পার হয়ে, অর্থাৎ ঝিগরগাছা থেকে আসতে বাসুদেবপুর পার হয়ে যে দেখবেন একটু সামনে গেলে ওখানে একটা ফালতু একটা ব্রিজ করা রয়েছে। এই বিলে পানি ও বিলে যায় না, ও বিলের পানি এ বিলে যায় না, অর্থাৎ 5 পয়সার কোনো মূল্য নাই। আবার ওখান থেকে একটু সামনে যে আপনার আছে পলাশী মেটোপাড়া, ওখানে দেখবেন একটা একটা খাল আছে, সেই খালের উপরে সেই পুরানো সেই বৃষ্টি রয়েছে চিপা। তাহলে বলুন তো, ওই পাশে যে বৃষ্টি করেছে কিসের জন্য? ওই বৃষ্টি তো এখানে করতে পারতো। যাই হোক, ওটা আছে অবৈধভাবে করা হয়েছে। এবার আপনি আটটু সামনে যান, আপনি আটটু সামনে যায় কদমবাড়িয়ার, ওখানে একটা ব্রিজ করেছে, ওই ব্রিজটাও 5 পয়সার কোনো মূল্য নাই। তার সামনে আবার বাকাশপুর বাজারের সামনে এসে ওখানে একটা খাল আছে, সেই খালের উপরে একটা ব্রিজের দরকার, সেখানে করে নাই। অর্থাৎ সবকিছু মিলাইয়ে আসলে আমাদের জোর দাবি, আমাদের এই রোডটা চওড়া করা হোক এবং যে কটা ব্রিজ খাল আছে এই ব্রিজগুলা বড় করা হোক। এটাই আছে আমরা মনিরামপুর থানাবাসী, আমাদের এটা জোর দাবি। আমার ব্যক্তিগতভাবেও এটার প্রতি আমার জোর দাবি রয়েছে। আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন।